ইতিহাস করে ফেললো, মনে হচ্ছিল জায়গা নাই, এখন কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, বুঝে থাকলে বলেন তো ভাই, কোরআন শুনলে লাভ আছে না নাই? হয়নি, বুঝে বলতে হবে আপনাদেরকে ঠান্ডা মাথায়। কোরআন শুনলে লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এই লাভ কি কম না বেশি? যেইটা বললেন আছে, যেইটা বললেন বেশি, এইটা কি বুঝে না না বুঝে? জি না, অধিকাংশই দেখবেন এখনই যদি একজন ধরি ভাই চিল্লায় বলছেন বুঝে, কি বুঝে আপনি বুঝছেন যে এত লাভ আর এত বেশি? বলবে হুজুর আমি বলিনি। আছে না এই পার্টির লোক ভাই? আবার আমাদের অনেক তরুণ যুবক আছে, আপনারা বিশ্বাস করবেন না, মাঠে তো আমাদের বিন্দুমাত্র জায়গা নাই, কিন্তু রাস্তাঘাটেও অনেক যুবকরা ঘুরে বেড়াচ্ছে, কুটানি মারে, বাম্পার মারে, চিন্তা করতেছে এগুলো ওয়াজ আমাদের জানাই আছে। আছে না ভাই? ওদেরকে ঠাসে ধরে যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা, পিক আপ নিয়ে বলবে কমন পড়ছে। কয়টা? বলে 3টা। বলে কি ঠিক করে বল? বলছে হুজুর জানা আছে লুঙ্গি, বদনা, গামছা। এই পার্টির লোক নাই ভাই? বিরাট ভাব, জামা কাপড় চলাফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে, কিন্তু মুরব্বীরে ঠাইসে ধরছে না। এই মুরব্বী, নামাজের ভিতরে কয় ফরজ আর বাইরে কয় ফরজ? বলছে ইমাম সাহেব জানে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم.
فإنما على رسولنا البلاغ المبين فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া এর উদ্যোগে 18 জন ছাত্রের পাগড়ি প্রদান তথা সমাবর্তনের আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে ঢাকার সাভারে নবী টেক্সটাইল পূর্ব কলতাসুতি বড়ইবাড়ি বিকেএসপি আশুলিয়াতে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ গোলাম জাফর সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলে কথা বলেছেন আমন্ত্রিত ওলামায়ে হযরত ফুজালায়ে এজাম আমার মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম ফুজালায়ে এজাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সাভারের মুসলমানরা কেমন আছেন ভাই সবাই ভালো আছেন আপনারা নাকি যারা বসে আছেন আর জায়গা পায় নাই যারা দাঁড়ায় আছে আপনারা ভালো আছেন এরা খারাপ আছে এরা খারাপ আছে প্রিয় ভাইরা যাদের সুযোগ আছে আমরা এই মাহফিল এই মজমাটা সুন্দর করার জন্য যদি আমরা চেষ্টা করি ভেরি সিম্পল আমি জানি আমার ভাইরা ভেতরে যারা বসছেন তাদের দিলগুলা কেটে দেখানো যাবে না কিন্তু বিশাল বড় বড় দিলের মালিক ইনশাআল্লাহ ঠিক না নবীজি বলছেন প্রকৃত ধনীকে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা অর্থবিত্ত নবী বললেন না অনেক লোকের এরকম অর্থবিত্ত আছে কিন্তু তার অভাব জীবনে ফুরায় না অভাবই তার স্বভাব আছে না ভাই
চাই আরো চাই, চাই আরো চাই। আর অনেক লোক আছে যাদের টাকা পয়সার কামাই কম, কিন্তু দিলটা এত বড় যে ও যদি সুযোগ থাকতো পুরা দুনিয়াও কেউ চাইলে দিয়ে দিত, দিলটা তার এরকম। সুতরাং নবী বলছেন অন্তরের অভাব যে মুক্ত সেই হচ্ছে প্রকৃত অভাব মুক্ত, ঠিক কি না? আমার ভিতরের ভাইদের অভাব মুক্ত অন্তর, আগে এসে বসছে, কষ্ট করে বসছে, কিন্তু আপনারা গেলে যে জায়গা দিবে না এরকম লেখা একটাও নাই। আপনারা শুধু জুতাটা খুলবেন, হাতে নেবেন, মারার জন্য না। জুতা হাতে নেবেন কেন? যেন জুতাটা মিসিং না হয়, কার জুতা কে পরে যাবে। এইটা যদি আপনারা করেন, আমি 30 সেকেন্ড সময় দিব, দেখবেন আপনাদের সব লোক এই জায়গায় ঢুকে যাবে। আপনারা রাজি আছেন ভাই? আপনারা বসে কথা শুনতে রাজি আছেন? যদি আমি জায়গা করে দেই, কোনো কমপ্লেন আছে আপনাদের? তাহলে আপনাদের স্যান্ডেলগুলো খুলবেন আর ভিতরে আপনারা ডাক দেন, ভিতরে ঢুকাই নেন আপনাদেরকে। যান যান, ওই দেখেন, ওই দেখেন, হাতগুলো দেখেন, একটু ক্যামেরা ট্যামেরা থাকলে ভিডিও করে রাখেন, দেখেন মানুষ মানুষে ডাকে এরকম করে। যান আপনারা, যান, স্যান্ডেলগুলো ভিতরে যান, যান যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, সব ভিতরে যান। কথা বলেন না, কথা বলেন না, কথা বলা যাবে না। যান তাড়াতাড়ি যান। এই ভাই কি ব্যাপার? ভিতরে যান, সব ভিতরে যান। ওই যে মধ্যে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, একবারে সামনে ঘাড়ের উপর বসেন না। যান, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, যান। কি আপনারা কই ভাই? কি ভাইরা? যান, এদিকে যান। এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গা ফাঁকা করে দেন। হ্যাঁ, যান, বসেন, ভিতরে ঢুকেন, জলদি যান, জলদি যান। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 15 সেকেন্ড। ভিতরে কি ব্যাপার? ভিতরে আছেন? কথা বলেন না, দেখেন না কি সুন্দর হয়ে গেছে। বসেন, যে যেখানে আছেন ওখানে বসেন। ভাই আপনাদেরকে বসতে হবে। এতগুলা ইউটিউবার আছে আপনাদের, তারপরেও যদি মোবাইলে ভিডিও করা লাগে, এদের ভিউ কে নেবে? এদের চ্যানেল চলা লাগবে না? সে কোন জায়গার থেকে কোন জায়গার থেকে এদের সব আপনারা মোবাইলে নিয়ে নেবেন, এদের চ্যানেল থেকে দেখবেন না আপনারা। বসেন ভাইরা, বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। সাভারের মানুষ ইতিহাস করে ফেললো, মনে হচ্ছিল জায়গা নাই, এখন কি অবস্থা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, বুঝে থাকলে বলেন তো ভাই, কোরআন শুনলে লাভ আছে না নাই? হয়নি, হয়নি, বুঝে বলতে হবে আপনাদেরকে ঠান্ডা মাথায়। কোরআন শুনলে লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এই লাভ কি কম না বেশি? যেইটা বললেন আছে, যেইটা বললেন বেশি, এইটা কি বুঝে না না বুঝে? জি না, অধিকাংশই দেখবেন এখনই যদি একজন ধরি ভাই চিল্লায় বলছেন বুঝে, কি বুঝে আপনি বুঝছেন যে এত লাভ আর এত বেশি? বলবে হুজুর আমি বলিনি। আছে না এই পার্টির লোক ভাই? আবার আমাদের অনেক তরুণ যুবক আছে, আপনারা বিশ্বাস করবেন না, মাঠে তো আমাদের বিন্দুমাত্র জায়গা নাই, কিন্তু রাস্তাঘাটেও অনেক যুবকরা ঘুরে বেড়াচ্ছে, কুটানি মারে, বাম্পার মারে, চিন্তা করতেছে এগুলো ওয়াজ আমাদের জানাই আছে। আছে না ভাই? ওদেরকে ঠাইসে ধরে যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা, পিক আপ নিয়ে বলবে কমন পড়ছে। কয়টা? বলে 3টা। বলে কি ঠিক করে বল? বলছে হুজুর জানা আছে লুঙ্গি, বদনা, গামছা। এই পার্টির লোক নাই ভাই? বিরাট ভাব, জামা কাপড় চলাফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে, কিন্তু মুরব্বীরে ঠাইসে ধরছে না। এই মুরব্বী, নামাজের ভিতরে কয় ফরজ আর বাইরে কয় ফরজ? বলছে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনি জানেন কিনা? বলতেছে তোর আব্বার বিয়ে খাইছে, আমি বেয়াদবি করতেছিস আমার সাথে। আছে কিনা ভাই? সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলায়, আমেরিকা চলায়, পৃথিবী চলায়, কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে আশারায় মুবাশশারা যে 10 জন সাহাবী এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পাইছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন তো, পারবে?
অনেক আমাদের আছে ভাই। সুতরাং আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না। আমাদের যুবকরা তরুণরা প্রত্যেক দিন তো এই মাহফিলের আয়োজন হয় না ভাই, বছরে একদিন হয়। আর তুমি রাস্তাঘাটে ঘোরো, তুমি কোরআনের এইটুকুকে মর্যাদা দাও না। তুমি সন্ধ্যার থেকে পাঁপড় খাইলে, সন্ধ্যার থেকে তুমি 12 ভাজা খাইলে, জিলাপি খাইলে, এখন পর্যন্ত যেই ওসিলাই দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না, আল্লাহর কাছে তুমি জবাব দিবে কি? যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই, একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে, আমি করব? বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে, এর কি এমন কারণ আছে? দূর থেকে তো আমি শুনতেছি। আছে না ভাই? ওয়াজটা ভালো না ভাই? ভালো, ওয়াজ ভালো, কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মেলে কিনা। এই যে মোবাইল, এই মোবাইলে আমরা দুইভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, আর একটা হচ্ছে সেলফ ডাটা। কি ডাটা? ওই যে মুরব্বী দাড়ি পাকা হ হ করতেছে, উনার কি এই ফোন? যুবকরা বলো ডাটা কয় ধরনের? একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা। এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার মোবাইল যেটা ওই মোবাইলের সাথে ওটার কানেকশন করা আছে। কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে, যে প্রতিষ্ঠানে, যে জায়গায় জব করেন ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার, ওটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার দূরে গেছেন, বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে 200 মিটার, 250 মিটার, 500 মিটার। 1 কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড, টাসওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশন পাবে? যারা বললেন না তাদেরগুলো পাবে? পাবে? প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আপনি ওয়াজ শোনেন, আপনি ইউটিউবে ওয়াজ শোনেন, আপনি দিনের কথা দূর থেকে শোনেন, সবগুলাই শুনতে পারেন, কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয়, মাজালিসুজ জিকির হয়, ওই মাহফিলের মজমাটুকু, ওই প্যান্ডেলটুকু, ওই এলাকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়। অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না, ওয়াজ শুনতে পারেন, কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুজ জিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুটবে না। কথা ক্লিয়ার? আর কোনোদিন বোঝানো লাগবে এটা? কিন্তু প্রিয় ভাইরা, এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা জানি না। আজকে একটু জানার চেষ্টা করি, দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আপনি যদি কখনো ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনে 2টা ভাগ থাকে, বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে। বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে সেখানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে, আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে, এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যেই কোরআন দিলাম ওই কোরআনকে আমি রব্বুল আমিন বললাম মাউইযা, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। বান্দা তোমার
তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজনও নাই। তোমার হাতের চুলকানির ডাক্তার আছে, পা ভেঙে গেছে ডাক্তার আছে, তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, গভীর মনোযোগে